আপনি অস্ত্র ছাড়া যদি যুদ্ধ যান কেমন হয়, ওই রকম হচ্ছে এটা। হ্যাঁ, তো আপনি যখনই একটা যুদ্ধে যাবেন তখন আপনি অস্ত্র প্রয়োজন আছে। হ্যাঁ, তো এটাই আপনি যদি অস্ত্র ছাড়া যদি যুদ্ধে যান যেরকম হয় এরকম কিন্তু মুরগির সেক্টরটা। হ্যাঁ, তো আপনি যদি জীবাণুনাশক স্প্রে না করেন, সেখানে যদি জীবাণু মুক্ত না করেন, সেখানে যদি সরাসরি মুরগি ওঠান, তাইলে সম্পূর্ণটাই কিন্তু আপনার বোকামি হবে। কেন বোকামি হবে? যে সম্পূর্ণ টাকা দিতে হবে আপনার ওষুধের দোকানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা খামার এগ্রো পজিটিভ ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি রাসসালাম। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনার বিষয়। আজকে আলোচনা করব 1000 মুরগির শীটের ভিতরে কিভাবে আপনারা জীবাণুমুক্ত করবেন। অনেকেই জানতে চান যে ভাই, মুরগি ওঠানোর পরে আসলে কিভাবে জীবাণুমুক্ত করলে সঠিকভাবে জীবাণুমুক্ত হয়। অনেক মানুষই আছেন যে জীবাণুমুক্ত না করার কারণে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা নিজেও জানেন না। এর জন্য আজকে ভিডিওটা করার জন্য হাজির হয়েছি। আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব কয় ফিট বাই কয় ফিট ঘরের ভিতরে কত কেজি চুন লাগে, কিভাবে জীবাণুমুক্ত করবেন, এবং কি সঠিকভাবে কিভাবে জীবাণুমুক্ত করলে বাচ্চা উঠাইলে আপনি লাভবান হতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা প্রথম অবস্থা জানি যে আমাদের যে পিছনে গড়টা রয়েছে সেই গড়ের মাপটা আগে জানি। আমার একটু পিছনে দেখেন যে এখানে কিন্তু লম্বা একটা গড় রয়েছে। এই গড়ের সাইজ হচ্ছে আপনার 30 ফিট বাই 17 ফিট, মানে 30 ফিট বাই 17 ফিট এই গড়টা। হ্যাঁ, আর যদি হাতে যদি ধরতে যাই, এটা হাত হচ্ছে আপনার 20 হাত। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা কিন্তু জানেন অনেক দিন আগে কিন্তু আমরা মুরগি উড়াইছিলাম, যেহেতু আমাদের নতুন একটা শীট হচ্ছে, এই কারণে ওখানে কিন্তু আমরা মুরগি পালতেছি। তো এটা বোধহয় সামরিক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। তো এখন বর্তমানে মুরগি ওঠানো হবে, সেখানে তার জীবাণুমুক্ত করার জরুরি রয়েছে। কেননা আপনি যখনই জীবাণুমুক্ত না করে বাচ্চাটা উঠাবেন তখন কিন্তু একটা ঝুঁকি বোধে পড়ে যাবেন। এর জন্যই আমরা সেখানে কিন্তু জীবাণুমুক্ত করে আমরা সেখানে কিন্তু মুরগি ওঠানোর চেষ্টা করতেছি। চলুন আমরা ভিতরে যে কিভাবে আমরা চুন দিচ্ছি সেটা আমরা দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, এটি হচ্ছে আপনার 30 ফিট বাই 16 ফিট বা 17 ফিট গড়। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই পুরো সাইডটা কিন্তু আমি চুন দিয়ে ভর্তি করে দিছি। অনেকেই আছেন যে চুনের বিষয়গুলো বুঝেন না, যে আসলে কত ফিট বাই কত ফিটের একটি ঘরের ভিতরে কয় কেজি চুন দিলে সঠিকভাবে আপনার হইলো সেখানে আপনার জীবাণুমুক্ত হবে। এখন বিষয়টা হলো কি, যে আপনি যত বড় ঘর হোক না কেন, যত ছোট ঘরে হোক না কেন, আপনি বুঝতে হবে ঘরের আয়ত্ত অনুযায়ী যে আপনি কিভাবে দিতে চান। একটা জীবাণুমুক্ত করতে গেলে আপনি সঠিকভাবে দিতে হবে। সঠিকটা কীরকম সেটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এখানে কিন্তু একদম সিমেন্ট দিয়ে একটা পানি আর সিমেন্ট যদি একাত্রে গোলার পরে যেরকমভাবে আপনার রাজমিস্ত্রি একটা আস্তর দেয়, সেরকম করে কিন্তু আমি সেখানে কিন্তু চুন দিছি। হ্যাঁ, তো এই চুন দেওয়ার উদ্দেশ্যটা হইলো যে আমি যদি একটু মোটা করে চুনটা দেই, সেখানে কিন্তু কোনো ধরনের যদি জীবাণু থাকে, যেমন ইকোলাই, অ্যান্টারাইস, অনেক ধরনের ভাইরাস থাকে, সেগুলো ভাইরাস কিন্তু মরে যায়। হ্যাঁ, একটু মোটা করে দেওয়ার কারণে কিন্তু। হ্যাঁ, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখেন প্রত্যেকটা সাইডে কিন্তু আমি চুন দিয়েছি বেশি করে, যেহেতু চুনটা জানি আমার সঠিকভাবে লাগে এবং কি জীবাণু জানি মরে যায়, এর জন্য কিন্তু দেওয়া। আর এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই লেভেলে কিন্তু চুন দেওয়া। এটা হচ্ছে যে 30 ফিট বাই 17 ফিটের যে গড়টা, সেখানে আমি কয় কেজি ইউজ করছি চুন। আমি চুন ইউজ করছি এখানে আপনার 5 কেজি চুন ইউজ করছি। হ্যাঁ, আর এখানে আমি পটাশ দিচ্ছি মাত্র 50 টাকার পোড়া দিচ্ছি, আর হইলো 5 কেজি দিচ্ছি চুন। তো এটার আমি যখন দিছি তখন কিন্তু আমি ওই একটা বালতির ভিতরে আমি পানি ঢেলে সেখানে কিন্তু আমি চুন দেওয়ার পর চুন কিন্তু প্রচুর পরিমাণ গরম হয়। হ্যাঁ, এটা কিন্তু পাথর চোনা, এটা কিন্তু যে খায় ওই রকম চোনা না, কিন্তু এটা পাথর চোনা। হ্যাঁ, এটা যখনই আপনার একটা গোল করে একটা জায়গাতে আপনার পানি দিয়ে আপনার করবেন, যখনই আপনি নাড়াচাড়া দিবেন তখন কিন্তু গরম হবে। তো গরম হওয়ার পরে দেখা গেল যে আপনি যখন একটু ঠান্ডা আসবো তখন কিন্তু আপনি যে পোটাশগুলো রয়েছে আপনি 250 গ্রাম বা আপনার 100 গ্রাম পোটাশ দিয়ে একাত্র মিক্স করে আপনি কিন্তু একটু করে বালতি মগদা দিয়ে আপনি কিন্তু এরকমভাবে আপনি ঝাড়ু দিতে হবে। এমনভাবে ঝাড়ু দিতে হবে যে সব সাইডে যেন আমার সঠিকভাবে আবার চুনটা প্রয়োগ করা হয়। হ্যাঁ, তো এটাই যদি করতে যান তাহলে অবশ্যই সর্বপ্রথম কাজ করতে হবে কি, যে আপনি
যে ঘর যে শীট রয়েছে সেই ঘরটাকে আপনি অরিজিনালি আপনি একটা মোটর দিয়ে বা পাইপ দিয়ে আপনি কিন্তু ঘরের চারো সাইড দিয়ে আপনি আগে ময়লা পরিষ্কার করতে হবে। যেরকম আমি কিন্তু একটা মোটরের পাইপ দিয়ে কিন্তু এরকম করে স্পিডভাবে কিন্তু আমি প্রত্যেকটা সাইডে কিন্তু টিন সহ কাঠ সহ আমি নেট সহ কিন্তু একদম ক্লিয়ারভাবে কিন্তু আমি ধুইছি। ধোয়ার পরে কিন্তু আমি আবার ব্লিচিং পাউডার দিছি। ব্লিচিং পাউডার দিয়ে একদিন ভিজাই রাখছি, পরিষ্কার করে দিছি। আমি কিন্তু ময়লা সম্পূর্ণ পরিষ্কার করছি, করার পরে কিন্তু আমি আমার ব্লিচিং পাউডার দিছি। ব্লিচিং পাউডার দিয়ে পরে একদিন রাখছি। একদিন রাখার পর আমি একদম ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে সেটা কিন্তু আমি আবার ধুয়ে ফালাই দিছি। তারপরে কিন্তু আমি চুন আর এবং কি পোড়া দিছি। দেওয়ার পরে কিন্তু এরকম একটা কালার আসবো। হ্যাঁ, এরকম একটা কালার আসলে দেখা গেল যে আপনি কিছু জায়গাতে কিন্তু অনেক ধরনের কিন্তু আপনার ওই যে টয়লেট লাগিয়ে থাকে, টয়লেট শুকায় যায়, এক সাইডে চিপে চাপে দেওয়া থাকে, তো সেটা কিন্তু আপনার ভাইরাস আক্রান্ত করতে পারে। এর জন্য কিন্তু আমি আগে ব্লিচিং পাউডার দিয়ে বা মোটর দিয়ে ভালো করে ধুয়ে আমি কিন্তু সেখানে পরিষ্কার করে আমি কিন্তু এরকম জীবাণুমুক্ত করছি। এখন জীবাণুমুক্ত করার এই প্রক্রিয়া এটাই হলো সবচেয়ে ভালো, যে আপনি চুন যদি দেন অবশ্যই সেখানে আপনি জীবাণুমুক্ত হবে, সাথে পটাশ দিতে হবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওষুধগুলো প্রয়োগ করে থাকে। আমরা যখনই চুনগু দেওয়া শেষ হয়, বাচ্চা ওঠানোর আগে টিনসল যে জীবাণুনাশক রয়েছে সেটা কিন্তু আমরা স্প্রে করে আমরা কিন্তু সরাসরি আমরা কিন্তু সেখানে ব্রুডিং করার জন্য বাচ্চা উঠাচ্ছি। অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আমরা তো আসলেই চুন টুন এগুলো দেই নাই, তো দেখা গেলো যে আমাদের মুরগির বাচ্চা শেষ হয়ে গেছে, 5 দিন পরে আমরা আবার মুরগি উড়াইছি। হ্যাঁ, ওড়ানোর পরে দেখা গেছে আমাদের এটা কেমন হয়। আসলে কি একটা জিনিস বুঝতে হবে যে আপনি অস্ত্র ছাড়া যদি যুদ্ধ যান কেমন হয়, ওই রকম হচ্ছে এটা। হ্যাঁ, তো আপনি যখনই একটা যুদ্ধে যাবেন তখন আপনি অস্ত্র প্রয়োজন আছে। হ্যাঁ, তো এটাই আপনি যদি অস্ত্র ছাড়া যদি যুদ্ধে যান যেরকম হয় এরকম কিন্তু মুরগির সেক্টরটা। হ্যাঁ, তো আপনি যদি জীবাণুনাশক স্প্রে না করেন, সেখানে যদি জীবাণু মুক্ত না করেন, সেখানে যদি সরাসরি মুরগি ওঠান, তাইলে সম্পূর্ণটাই কিন্তু আপনার বোকামি হবে। কেন বোকামি হবে? যে সম্পূর্ণ টাকা দিতে হবে আপনার ওষুধের দোকানে। কেননা আপনি যখনই একটা জীবাণু থাকবে সেখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণ মুরগি আক্রান্ত হবে, সেখানে আপনি বারবার ডাক্তার নিয়ে আসতে হবে। হ্যাঁ, মুরগি অসুস্থ হবে, দেখা গেলে যে আপনার ফার্মেসিতে যাওয়ার পরে ভাই আমার এই সমস্যা ভাই মুরগি নিয়ে গেতেছেন। হ্যাঁ, এরা কিন্তু ওষুধ লিখেই দিতেছে, কিন্তু আসলে মূল যে সমস্যাগুলো সেই বিষয়টা কিন্তু আপনি জানেন না। সেটা হচ্ছে আপনার সঠিকভাবে আপনার জীবাণুমুক্ত করে যদি বাচ্চা ওঠান সেখানে রোগ বালাই কম হবে এবং কি মুরগিগুলা সঠিকভাবে বেড়ে উঠবে, রোগ কম হবে। এর জন্য কিন্তু আমি বলে থাকি যে আমাদের যে জীবাণুনাশক স্প্রে করে ঘর তৈরি করে সঠিকভাবে জীবাণুমুক্ত করে আপনি যদি বাচ্চা উঠাইতে পারেন, আপনার 90% ধরে থন যে আপনার বাচ্চা ভালো থাকবে এবং কি মুরগি সুস্থ থাকবে। হ্যাঁ, তো এছাড়াও আমাদের অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে এই যে আপনি যে এগুলো ব্যবহার করছেন এগুলো আসলে মাটিতে করা যায় কিনা, বা শুধু আপনি সিমেন্টের উপরে করলেন ফ্লোরে করলেন। হ্যাঁ, মাটিতে আমার দিচ্ছে আমরা কি করবো, আপনারা মাটিতেও ডাইরেক্ট করতে পারেন, এরকমভাবে মাটিতেও করতে পারবেন। হ্যাঁ, মাটিতে করলে একটু বেশি পরিমাণ দিতে হয়। হ্যাঁ, সেটাও করতে পারেন। আর যারা মাটিতে করেন তারা একটু চুনমুন দেওয়ার আগে তার আগে আপনার এটাও কিছু মাটি সরাইয়ে তারপরে আপনি চুনগুলা দিয়ে দিবেন। সবচাইতে ভালো হয় আপনি মাটি ছাড়া যদি এরকম ফ্লোর করে, সবচাইতে বেটার হয়, পরিষ্কার করতে ঝামেলা কম হয় এবং কি আপনি যে কোনো সময়ে যে কোনো কাজ করতে গেলে আপনার সুবিধা হয়, ধোয়া যায় এর জন্যই। হ্যাঁ, এখন আমাদের এখানে 1000 মুরগির শিটের জন্য 5 কেজি আমরা দিছি। 1000 মুরগির শিট যদি হয় তাহলে 5 কেজি চুন দিবেন। আপনি 2000 যদি হয় 10 কেজি চুন দিবেন। আপনার এটা যদি 3000 পালেন তাইলে 15 কেজি দিবেন। যদি 4000 পালেন তাইলে আপনার সেখানে 20 কেজি চুন দিতে হবে। হ্যাঁ, আর পটাশ আপনি সামান্য দিলে হয়। তো এটাই ছিল যে আমাদের যে কিভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত হয়। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এই জায়গাতে যখনই লালন পালন করতে যাবেন তখনই আপনি পটাশ চুন দেওয়ার 5 দিন পরে মুরগি ওঠানো হবে। আজকে দিলেন কালকে মুরগি উঠাইলে তাই তার হইল না। হ্যাঁ, শুকানো দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এ ছিল যে জীবাণুমুক্ত কিভাবে করবেন। অনেকে প্রশ্ন থাকে বা যে আপনাদের এখন অ্যাভেলেবেল বাচ্চার ভিডিও দেন না, বা আপনারা ঘরের ভিডিও দেন না, বা কিভাবে আমরা পরিচালনা করব মুরগি খামার সেটা দেন না। আসলে আপনি জানেন আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি ভিডিও দেই না মুরগি খামারের জন্য। কেননা আমাদের সাইট রয়েছে, যেমন যে তার আমরা বিক্রি করে থাকি, যে তার বানাই থাকি, আমাদের সাইট
2-3-4টা সাইট রয়েছে, এর জন্য আমরা এই সাইটটায় ভিডিও দেওয়া হয় না, এর জন্য আপনার ভিডিও পান না। আর আপনি কোনো ধরনের যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছিলেন, তারা বললেই আমরা কিন্তু এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের যে বড় ফার্মটা রয়েছে সেই ফার্মে কিন্তু আমরা সবসময় মুরগি ওঠাই, এই কারণে কিন্তু এই মুরগি খামারে কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, এখন বর্তমানে ওঠানো হচ্ছে। আর ইনশাল্লাহ আপনি প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।